আসসালামু আলাইকুম। আপনাদের অনুরোধে জিনের এই গল্পটি নিয়ে আসলাম। গল্পটি শুধুমাত্র আপনাদের বিনোদন দেওয়ার জন্য লেখা হয়েছে, কিন্তু বর্তমান সমাজের মানুষ যেভাবে টিকটক ফেসবুকের প্রতি দুর্বল হয়ে পড়ছে, তাতে মানুষ নিজের পরিচয় হারাচ্ছে। আসুন গল্পটি শুনি। কে রে তুই? জিন বলছে, আমি জিন। মিম বলছে, জিন মানে এই রাতের বেলা আমার ঘরের ফ্যানের উপরে বসে কি করিস? তোমার লাফালাফি দেখি। আমার লাফালাফি মানে? ও বুঝছি, তুই চোর, চুরি করতে রুমে ঢুকেছিস, তাই না? আরে না, আমি চোর না, আমি আসলেই জিন। চুরি করতে এসে ধরা পড়লে সবাই এরকম উল্টোপাল্টা কথা বলে। আমি চোর না, আমি আসলেই জিন। দাঁড়া, তোকে আজকে টিকটকে ভাইরাল করে দিব। সেটা আবার কি? টিকটক কি? কেমন খাবার? নাকি মাইট দিবা? আহ রে, অবুঝের মতো কথা বলে। টিকটক কি জানে না? টিকটকে ভাইরাল হলে বুঝবা মজা। তাকা এদিকে, ভিডিও করি। মিমের কথায় জিন মিমের ফোনের ক্যামেরার দিকে তাকিয়ে এক লাফে দূরে সরে গেল। এটা দেখে মিম বলল, আরে কি হলো? ভিডিও করছি তো। ওই, তোমার এই ছোট মেশিনের ভিতরে আমাকে দেখা যায় কেন? আমাকে ওটার ভিতরে বন্দি করবা নাকি? আরে এটা মেশিন না, এটা মোবাইল। তোকে বন্দি করছি না, ভিডিও করছি। আমার লাগবে না ভিডিও, ভয় করে। মোবাইল দেখে ভয় করে? ভাইরাল হওয়ার ভয়ে এসব বলছিস, তাই না? তোকে এখন পুলিশে ধরে দিব। আরে ধুর, তখন থেকে বলছি আমি জিন, বিশ্বাস করছো না? এই দেখো। এই কথা বলে জিন একটা ভয়ঙ্কর রূপ নিতে মিম ভয়ে একটা চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলল। জ্ঞান ফিরল কিছুক্ষণ পর। জ্ঞান ফিরতেই মিম বলল, আমি বেঁচে আছি না মরে গেছি? মরণি, জ্ঞান হারিয়েছিলে, ভয় নেই। তুমি দেখি সত্যিই জিন। বাব্বা, আমি এতক্ষণ একটা ভূতের সাথে কথা বলছিলাম চোর ভেবে। ভূত ভাই, প্লিজ আমাকে কিছু করো না। আরে ভয় পেও না, তোমাকে কিছু করব না। তাহলে কেন আসছো? আমি রোজ রোজ তোমার জানালা দিয়ে তাকিয়ে দেখি তুমি তোমার সামনে এই ছোট মেশিনটা রেখে লাফালাফি করো, তাই আজকে দেখতে আসলাম আসলে এসব কি করো। জিন ভাই, ওটা মেশিন না, ওটার নাম মোবাইল। আমি মোবাইলটা আমার সামনে রেখে লাফালাফি করি না, টিকটক ভিডিও বানাই। টিকটক ভিডিও? সেটা আবার কি? কেমন জিনিস? টিকটক ভিডিও করে ছেড়ে দিলে সেটা অন্য মানুষজন তাদের মোবাইলে আমাকে দেখতে পায়। তাই নাকি? বাহ, সিস্টেমটা তো ভালো। দেখি দেখি, আমি একটা টিক্কা করি। টিক্কা না, টিকটক। হ্যাঁ, একটা টিকটক করি, তাহলে জিনের রাজ্যের সব জিন আমাকে দেখতে পাবে। জিনের কথা শুনে মিম হাহা করে হেসে বলল, আরে বোকা, জিনের রাজ্যে সবাই তোমার টিকটক দেখবে কিভাবে? ওদের তো ফোন নেই। টিকটক ভিডিও দেখতে হলে ফোন থাকতে হয়। এগুলা মানুষেরা দেখে, জিনেরা না। ওহ, তাহলে তো হবে না, আমারও তো ফোন নেই। আচ্ছা শোনো, তোমার তো ফোন আছে, তোমার মতো আমিও লাফালাফি করি, তাহলে সবাই তোমার ফোনে আমার টিকটক দেখবে। টিকটক না, টিকটক। তুমি নাম বলতে পারো না, আবার জিন হয়ে আসছো টিকটক করতে। একটা করি না, একটু শিখাই দাও। কিভাবে কি করব? আচ্ছা, তুমি তো জিন, আমার মতো মেয়ে না। তুমি নাচ করলে কেউ দেখবে না, এমন কিছু করো যেটা সবার থেকে আলাদা হবে। আচ্ছা, তুমি না জিন? শুনেছি জিনেরা রূপ পরিবর্তন করতে পারে। আমি ক্যামেরা তোমার দিকে ধরবো, তুমি মানুষ থেকে সাপের রূপ নিবা, আর সবাই ভাববে তুমি জাদু জানো। এরকম ভিডিও বানালে নিশ্চিত ভাইরাল। এটা তো অনেক সহজ। আচ্ছা, আমি রেডি। ওকে, এই ক্যামেরা ছাড়লাম, এখন রূপ পাল্টাও, সাপের রূপ নাও। মিমের কথায় জিন মানুষ থেকে বড় একটা সাপের রূপ নিলেন। এই দেখে মিম ভয়ে কাঁপতে কাঁপতে বললেন, হইছে, থামো, ভয় লাগছে। তাড়াতাড়ি সাপের রূপ পাল্টে মানুষের রূপ নাও, নইলে আবার ভয় জ্ঞান হারাবো। মিমের কথায় জিন আবার স্বাভাবিক রূপে এসে বলল, কি হইছে? ভিডিও করছো? হ্যাঁ, ভিডিও করছি। এখন ভিডিওটা টিকটকে আপলোড দেই, দেখি কি অবস্থা হয়। অনেক রাত হইছে, তুমি এখন চলে যাও, কালকে আবার এসো। মিমের কথায় জিন চলে আসলেন। এদিকে জিন চলে আসার পর অন্য একটা জিন সেই জিনকে বললেন, কিরে, কই গেছিলি? মানুষের বাড়ির দিক থেকে আসলে দেখলাম। কি করছিল এখানে? টিক্কা করলাম। না মানে টিকটক করলাম। সেটা আবার কিরে ভাই? কেমন জিনিস? ওটা মানুষেরা করে, টিকটক ভিডিও। একটা মেয়ে করতো, আমি দেখে আমারও ইচ্ছা হলো টিকটক করি, তাই করলাম। তুই শেষমেশ পাগল হলি নাকি ভাই? মানুষের পাল্লায় পড়িস না। জিন হয়ে কোন দুঃখে গেলি টিকটক করতে? এগুলো বাদ দে, এই বলে চলে গেল সেই জিন। এদিকে পরের দিন জিন আবারও মিমের রুমে মিমের কাছে আসে। ওর কাছে আসতেই মিম জিনকে দেখে লাফিয়ে উঠে বলে, জিন তুমি আসছো? তুমি তো ভাইরাল হয়ে গেছো। ভাইরাল? সেটা আবার কি? কেমন খাবার দাও খাই, দেখি কেমন টেস্ট। শোনো গাধাই বলে কি, আরে তোমার ভিডিও টিকটকে ভাইরাল হয়েছে, মানে অল্প সময়ে অনেকে তোমার ভিডিও দেখছে, শেয়ার করছে। ওহ, এই কথা। হ্যাঁ, সবাই দেখবে না কেন? আমার মতো ভিডিও কি মানুষ বানাতে পারে নাকি? পারবেও না। ঠিক বলছো। আচ্ছা শোনো, তোমার আগের ভিডিও দেখে সবাই কমেন্ট করছে এবার তোমাকে গরু হতে দেখতে চায়, মানে মানুষ থেকে গরুর রূপ নিবা, এটা সবাই দেখবে। কি? গরুর রূপ নিব? ওকে ঠিক আছে, তুমি ভিডিও করো, আমি মানুষ থেকে গরুর রূপ নিচ্ছি। জিনের কথায় মিম টিকটক ভিডিও করা শুরু করলো।
কথা মতো জিন মানুষ থেকে গরুর রূপ নিল। ভিডিও শেষ হবার পর জিন বলল, ওকে ঠিক আছে, তুমি ভিডিওটা আপলোড করো, আমি কাল সকালে আসবো তোমার কাছে, কেমন? এই বলে জিন চলে গেল। কথা মতো আবার পরের দিন সকালে মিমের কাছে আসতেই মিম বলল, সর্বনাশ হইছে, আমার সব শেষ। কেন, কি হলো? ভিডিওটা ভাইরাল হয়নি বুঝি? আরে ভাইরাল হয়নি মানে বড় ধরনের ভাইরাল হয়েছে। হ্যাঁ, এতে তো খুশি হবার কথা, সর্বনাশের কি হলো? ভিডিও ভাইরাল হবার পর আমার আত্মীয় স্বজনরা, বন্ধু বান্ধব সবাই আমাকে জিজ্ঞেস করছে আমি জাদু শিখলাম কি করে। এমনি বাড়িতে সাংবাদিক আসছে, সবাই ভাবছে আমি জাদু দিয়ে মানুষ থেকে সাপ বা গরু বানাই, কিন্তু ওরা তো জানে না এটা তোমার কাজ, তুমি যে জিন এটা তো কেউ জানে না। এখন কি করি? টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। দেখ ভাই, যা হবার হয়েছে, আমি আর তোকে নিয়ে টিকটক বানাবো না, তুই চলে যা, আর আসবি না। ধুরু, কি বলো? টিকটক ভিডিও করলাম, আরো করতে ইচ্ছা করছে, আমি যাব না। যাবি না মানে? বললাম না আমি আর ভিডিও বানাবো না। আমি তো বানাবো। তা বানাও গিয়ে, আমাকে বলো কেন? জিন, আমার কাছে তো টিকটক করা মেশিন নাই, মানে মোবাইল নাই। নাই তো আমি কি করব? কেন, তুমি আমাকে ফোন কিনে দিবা? আমি কেন কিনে দিব? আমি পারবো না। ঠিক আছে, তাহলে আমিও তোমাকে ছেড়ে যাব না। ঠেকায় ফেলাইছো তাই না? এত কিছু বুঝি না, ফোন কিনে দিলে তোমাকে ছেড়ে দিব, না দিলে যাব না। ওকে ঠিক আছে, আমি রাজি, ফোন কিনে দিব, কিন্তু কথা দিতে হবে আমার কাছে আর কোনোদিন আসবে না। ওকে, আমি রাজি। ওকে, তুমি বিকেলে একটা মানুষের রূপ নিয়ে বাইরে দাঁড়িয়ে থাকবা, আমি তোমাকে নিয়ে মার্কেটে যাব আর ফোন কিনে দিব। মিমের কথায় জিন রাজি হয়ে চলে গেল। বিকেলবেলা আবার মানুষের রূপে বাইরে মিমের জন্য অপেক্ষা করতে লাগলো। এদিকে কিছুক্ষণ পর মিম এসে জিনকে বলল, চলো। মিমের কথায় জিন বলল, হেঁটে হেঁটে যাবো নাকি চলো উড়ে উড়ে যাই? চলো উড়ে উড়ে যাই। এই বোকা, উড়ে গেলে মানুষ দেখবে না? আমরা কি বিমান নাকি উড়ে যাব? বেশি কথা না বলে হেঁটে চলো, এই তো সামনে মার্কেট। যাই হোক, কিছুক্ষণ হাঁটার পর মিম ও জিন দুজনে মোবাইলের দোকানে চলে আসলেন। এসে মিম জিনকে বললেন, এই দেখো, এখানে অনেক মডেলের ফোন আছে, কোনটা নিবা? ওই যে ওটা দেখতে সুন্দর লাগে, ওটা নেই। ওটা দেখতে সুন্দর কিন্তু তেমন ভালো না, ওর চেয়ে ভালোটা নাও। না, আমার কাছে ওটা দেখতে সুন্দর লাগে, ওটা নিয়ে দাও। তুমি কি বেডি মানুষ নাকি? কালার দেখে ফোন কিনো? আচ্ছা দোকানদার ভাই, ওর পছন্দের ফোনটা দেন তো। মিমের কথায় দোকানদার জিনের পছন্দের ফোনটা দিলেন। ফোন কিনে বাইরে আসার পর জিন বলল, আমি এই ফোন নিব না। মানে কেন? এই ফোনে তো টিকটক নাই। আরে বলদ, এটা নতুন ফোন, টিকটক আসবে কিভাবে? টিকটক ডাউনলোড দিতে হবে। ডাউনলোড আবার কেমন? ডাউনলোড কেনার টাকা আমার কাছে নাই, তুমি এনে দাও। আরে কেমন বলদের পাল্লায় পড়েছি আমি, দেখি ফোনটা দাও। এই বলে জিনের নতুন ফোনে মিম টিকটক অ্যাপস ডাউনলোড দিয়ে দিল। আর জিনকে বলল, এই নাও, টিকটক অ্যাপস নামাই দিলাম, এখানে ঢুকে টিকটক ভিডিও বানাবা। আর এই যে এইখানে তোমার ভিডিওতে কেউ কমেন্ট করলে দেখবা, এছাড়া এইখানে কেউ মেসেজ করলে সেটাও দেখতে পাবা। ওকে ঠিক আছে, আজ থেকে একা একা টিকটক করব। ওকে, এখন চলে যাও, আমাকে কথা দিছো আমার কাছে, কিন্তু আর আসবা না। আপনি কে আপু? চিনি না তো। জিনের বাচ্চা, আমাকে চিনিস না? তোকে টিকটকার বানালাম আমি, আর আমাকে চিনিস না? আচ্ছা, না চেনাই ভালো, যা, ভালো থাকিস। এই বলে মিম বাড়িতে চলে গেল। এদিকে জিন ফোন নিয়ে তার জিন বন্ধুদের কাছে গেল আর জিন বন্ধুদের বললেন, এই দেখ, বলতো এটা কি? না, কি এটা? কোনো খাবার নাকি? আরে না রে বোকা, এটা খাবার না, এটার নাম মোবাইল। মোবাইল? সেটা আবার কি জিনিস? আর তুই এটা পাইলি কোথায়? একটা মেয়ে কিনে দিছে, ও মানুষ, আর এই মোবাইল মানুষেরা চালায়, নানা কাজে ব্যবহার করে। তাই নাকি? তুই জিন হয়ে মানুষের সাথে গিয়ে এটা কিনলি কিভাবে? আর এটা দিয়ে কি কাজ হয় দেখি? এটা দিয়ে অনেক কাজ করা যায়, টিকটক ভিডিও করা যায়। দাঁড়া দেখাচ্ছি, তোরা এখানে চুপ করে দাঁড়া, আমি তোদের ভিডিও করি। এই বলে জিন মোবাইল দিয়ে তার বাকি বন্ধুদের পিক তুললেন আর ভিডিও করলেন। ভিডিও করে জিন তার বন্ধুদের বললেন, হইছে, আয় কাছে আয়, এসে দেখ, তোদের এই ফোনে দেখা যাবে, এই দেখ। ওই, এটা কি করলি তুই? আমাদের বন্ধু হয়ে আমাদেরকে ওটার ভিতরে বন্দি করলি কেন? ধুর, কি বলিস? বন্দি করিনি, এটা মোবাইল, তোদেরকে ভিডিও করছি, তাই এটার ভিতর তোদের দেখা যাচ্ছে। চুপ, মিথ্যা বলছিস, আমাদের বন্দি করলি, তোকে ছাড়বো না। এই সবাই মিলে ধর ওকে, আমাদের জিনের সর্দারের কাছে নিয়ে যাই, উনি এর বিচার করবে। এই বলে সবাই মিলে জিনকে ধরে জিনের সর্দারের কাছে নিয়ে গেলেন আর সব ঘটনা খুলে বললেন। সর্দার সব ঘটনা শুনে জিনকে বললেন, ওরা যা বলছে তা কি সত্যি? তুমি কেন ওদের বন্দি করছো? সর্দার, ওরা ভুল বুঝছে আমাকে, এই দেখেন, এটা হলো মোবাইল, এটা মানুষ ব্যবহার করে, আমি এটা দিয়ে ওদের ভিডিও করছি, তাই ওরা ভাবছে ওদের বন্দি করছি। সেটা না হয় বুঝলাম, কিন্তু তুমি জিন হয়ে মানুষের জিনিস কিভাবে পেলে আর ব্যবহার কেন করছো? আমি টিকটক ভিডিও করব, তাই একটা মেয়ের কাছ থেকে কিনে নিছি। জিন হয়ে মানুষের কাজকর্ম করা চলবে না, যাও ওই মোবাইল মানুষের কাছে ফিরিয়ে দিয়ে আসো। যতদিন না ফিরিয়ে দিবা ততদিন আমাদের জিনদের রাজ্যে তোমাকে ঢুকতে দেওয়া হবে না, তুমি মানুষের দুনিয়াতেই থাকবে। কথাটা মনে রেখো, এখন চলে যাও। জিনের সর্দারের কথা শুনে জিন চলে আসলেন
আর চিন্তাভাবনা না করে টিকটক ভিডিও করতে শুরু করলেন। এভাবে বেশ কিছুদিন যাবার পর টিকটকে একটা মেয়ে জিনকে মেসেজ করলেন। জিনও মেয়েটার সাথে মেসেজে কথা বলতে লাগলেন। কথা বলার এক ফাঁকে মেয়েটা জিনকে জিজ্ঞেস করলেন, আপনি ফেসবুক চালান না? আপনার আইডির নাম কি? মেয়েটার কথা শুনে জিন চুপ করে ভাবতে লাগলেন, ফেসবুক এটা আবার কি রে? আমি তো টিকটক ছাড়া কিছু বুঝি না। যাই হোক, ফেসবুক কি মেয়েটার কাছে গিয়ে জেনে নেই, শিখেও নেই। প্রথমত জিন তখনই সেই মেয়েটার কাছে চলে গেলেন। গিয়ে দেখলেন মেয়েটা শুয়ে শুয়ে ফোন টিপছে। তখন জিন পিছন থেকে মেয়েটাকে ডাক দিয়ে বললেন, কে কে? আপনি আমার রুমে কিভাবে ঢুকলেন? রুমের তো দরজা দেয়া। আমাকে চিনতে পারোনি? আর একটু আগে টিকটকে কথা বললাম, মনে নেই? তুমি না জিজ্ঞেস করলাম আমি ফেসবুক চালাই কিনা? মানে আমি টিকটকে তো একটা ছেলের সাথে মেসেজে কথা বললাম, 1 মিনিট হলো। এই মিনিটে আপনি আমার কাছে আসলেন কিভাবে? ওকে বলছি, আসলে তুমি আমাকে মানুষ মনে করছো। আমি মানুষ না, আমি জিন। এখন তোমার সামনে মানুষের রূপে আছি। কি? আপনি জিন? আরে চিৎকার দিও না, শুনো, ভয় পেও না, আমি কিছু করব না, চিৎকার দিও না প্লিজ। আমার ভয় করছে, শরীর কাঁপছে। ভয় পাবার কোনো দরকার নেই। আমি একটা বিষয় তোমার কাছে জানার জন্য আসছি, বলো আমি চলে যাই। কি কথা বলেন? তুমি একটু আগে আমাকে জিজ্ঞেস করছিল না ফেসবুক আছে কিনা? সেই ফেসবুক আইডি কি সেটা আমাকে বলো, ওটাতে কি করে? আপনি টিকটক ভিডিও করেন, ফেসবুক বুঝেন না? না বুঝি না, বলো কি, ওটা কেমন জিনিস? ওকে বলছি, ফেসবুকেও টিকটকের মতো করে ভিডিও বানানো যায়। তাছাড়া ফেসবুক মেসেঞ্জারে মেসেজে কথা বলা যায়, এটার কথাই আমি আপনাকে বলছি। ওহ তাই, তাহলে আমার ফোনে ফেসবুক খুলে দাও, আমি ফেসবুক চালাবো। ওকে ওকে, আমি ফেসবুক আইডি খুলে দিচ্ছি, তবু আমাকে কিছু করবেন না, ভয় লাগছে আমার। ওকে সমস্যা নেই, ভয় পেও না, দাও আইডি খুলে দাও। জিনের কথায় মেয়েটা জিনকে আইডি খুলে দিল আর শিখিয়ে দিল কিভাবে ফেসবুক চালাতে হয়, ভিডিও আপলোড করতে হয়, মেসেঞ্জারে কিভাবে মেসেজ করতে হয়, আর কলে কিভাবে কথা বলতে হয়। মেয়েটার কথায় জিন বলল, তোমাকে অনেক ধন্যবাদ ফেসবুক খুলে দেবার জন্য। তোমার নাম কি? নুসরাত। আচ্ছা নুসরাত, তোমার আইডির নাম কি? অ্যাড করো আমার সাথে। আর হ্যাঁ, আমার আইডির কথা কাউকে বলবে না, আমি যে জিন এটাও কাউকে বলবে না। আচ্ছা ভাই, ঠিক আছে। ওকে চললাম আমি। এখন থেকে টিকটকের পাশাপাশি ফেসবুকও চালাবো। এই বলে জিন চলে গেল আর গাছের ডালে বসে ফেসবুক চালাতে লাগলো আর মনে মনে বলতে লাগলো, ফেসবুকে তো অনেক কিছু দেখা যায়, অনেক সুন্দর সুন্দর মেয়ে এর ভিতরে আছে দেখি। এই ছোট একটা ফোনের ভিতর এত মানুষের জায়গা হলো কিভাবে? মানুষের আবিষ্কার তো আসলে অনেক ভালো। যাই হোক, জিন ফেসবুক চালাতে চালাতে একটা মেয়ের সাথে পরিচয় হয়। মেয়েটার সাথে মেসেঞ্জারে রোজ রোজ কথা হতো। দুজন দুজনের সম্পর্কে জানে, পরিচয় হয়। জিন তার আসল পরিচয় লুকিয়ে অন্য একটা পরিচয় দেয়। এদিকে সেই মেয়েটাও তার পরিচয় দেয়। চলতে থাকে দুজনের মাঝে কথা। কথা বলার ফাঁকে একদিন মেসেঞ্জারে তাদের কথা হয়। জিন, হাই কেমন আছো? মেয়েটা, আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। কি করো? কি করব, এই তো শুয়ে তোমার সাথে কথা বলি। তুমি কি করো? কই কিছু না, এই তো বাইক নিয়ে ঘুরছি। আচ্ছা তোমার ডাক নাম কি? আমার নাম সাগর। তোমার নাম? পরি। আমার নাম পরি। ও বাবা, মানুষ পরি নাকি জিনদের পরি? আরে না, আমি মানুষ। আচ্ছা তোমার পিক দাও তো দেখি। আচ্ছা এই দেখো, এটা আমার পিক। বাহ, তুমি তো অনেক সুন্দর। এই দেখো, এটা আমার পিক। তুমি অনেক সুন্দর। ইস, তোমার পিক দেখে প্রেমে পড়ে গেলাম। প্রেমে পড়লে হবে, খরচা আছে। ওকে, কোনো সমস্যা নেই, জামা কাপড় ফোন যা লাগে সব পাবে। তাই? ওকে, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আচ্ছা বাবু, আজকে ঘুমাই, কাল কথা হবে। ওকে ঠিক আছে। এই বলে তাদের কথা শেষ হলো। জিন মনে মনে ভাবতে লাগলো, বাহ, খুব সুন্দর একটা মেয়ের সাথে প্রেম হলো, কবে যে ওকে সামনাসামনি দেখবো। আচ্ছা আমি না জিন? কবে কেন? আমি চাইলে তো এখনই তাকে দেখতে পারি। ওকে খুঁজে বের করতে তো 1 মিনিটেরও বেশি সময় আমার লাগবে না। হ্যাঁ, এটাই করব, ওর কাছে গিয়ে দেখি ও সামনাসামনি দেখতে কেমন। আমি অদৃশ্য হয়ে থাকবো, তাহলে আর সমস্যা হবে না। কথা মতো জিন 1 মিনিটের মধ্যে ফেসবুকে প্রেম হওয়া সেই মেয়েটার কাছে চলে গেল। সেখানে গিয়ে জিন অবাক, কারণ জিন দেখলো সেটা কোনো মেয়ে না, সেটা একটা ছেলে। এই অবস্থা দেখে জিন রেগে সেই ছেলেটাকে বলল, এই যে পরি, এদিকে এদিকে, কেমন আছো পরি? পরি মানে কে আপনি? আমি তো নতুন বয়ফ্রেন্ড। একটু আগে ফেসবুকে যে ছেলেটাকে আই লাভ ইউ বললি সেটা আমি। কিন্তু তুই তো বেডা, বেডি না। শালা, ছেলে হয়ে মেয়ে সেজে কথা বললি কেন? সাবধানে কথা বলেন, আপনি আমাকে হুমকি দিচ্ছেন। কে আপনি? আমি জিন, অনেক স্বপ্ন নিয়ে প্রেমে পড়ছিলাম, আমার স্বপ্নটা ভেঙে দিলি। শালা হিজলা, আজকে তোকে উল্টো করে ঝুলাবো। ভাই জিন, ওই ছেলেটা তুমি ছিলে? বুঝতে পারিনি ভাই, মাফ করে দাও। তোর কোনো মাফ নাই, তুই ছেলে হয়ে মেয়েদের নামে ফেক আইডি চালাস কেন? জিন ভাই, ওটা তো মজা করছিলাম, কিছু মনে করো না। দাঁড়া, বের করছি তোর মজা। এই বলে জিন ছেলেটাকে ধরে তার রুমের ফ্যানের সাথে উল্টো করে ঝুলিয়ে রাখলো আর বলল, এখন কেমন লাগছে?
পরিশালা, বলছি না তোর নাম পরি, এখন পরির মতো করে উল্টো হয়ে ঝুলতে থাক। প্লিজ জিন, ভুল হয়েছে আমার, মাফ করে দাও, আর জীবনে মেয়েদের নামে ফেক আইডি চালাবো না। ফেক আইডি চালার শাস্তি এটা, এভাবে সারা রাত উল্টো হয়ে ঝুলে থাকবি। এভাবে থাকলে মরে যাবো, নামিয়ে দাও, নইলে চিৎকার দিব। দে একবার শুধু চিৎকার দিয়ে দেখ। এখন তো শীতকাল, চিৎকার দিলে তোর জামা প্যান্ট খুলে পুকুরের পানিতে নামিয়ে রাখবো। একটা সুযোগ তো দে ভাই, আমি কথা দিলাম আর কখনো মেয়েদের নামে ফেক আইডি চালাবো না। ওকে ঠিক আছে, আয় নিচে নাম। শোন, আজকের পর থেকে এরকমটা করবি না। আমি তোকে মেয়ে ভেবে পছন্দ করে ফেলেছিলাম, যাই হোক আর এমনটা করবি না। এই কথাটা বলে সেখান থেকে জিন চলে গেল আর গাছের ডালে বসে টিকটক ভিডিও দেখছিল। টিকটক ভিডিও দেখার এক ফাঁকে হঠাৎ জিন খেয়াল করলো ভিডিও আর চলছে না। এদিকে ফেসবুকে ঢুকে সেটাও চলে না। এই দেখে জিন বলতে লাগলো, ধুর, এটা আবার কি হলো? মেশিনটা নষ্ট হলো নাকি ভিডিও তো চলে না? না, কোনো মানুষকে দেখাতে হবে। কার কাছে যাই, কার কাছে যাই? ওই তো একটা মেয়ে বসে ফোন টিপছে, যাই ওর কাছে যাই, গিয়ে মেয়েটাকে ফোনটা দেখাই। তো কথা মতো জিন ফোনটা নিয়ে মানুষের রূপে সেই মেয়েটার কাছে গিয়ে বলল, এই যে হ্যালো। মেয়েটা, আমার বয়ফ্রেন্ড আছে। কেমন আছেন? আমার বয়ফ্রেন্ড আছে। মানে আরে একটা কথা ছিল। আরে ভাই, আমার বয়ফ্রেন্ড আছে। আমার কথাটা শোনেন, আমার একটা কাজ আছে। কতবার বলবো আমার বয়ফ্রেন্ড আছে? তাও কেন কথা বলতে চান, পটাতে চান বলুন তো? কানের নিচে ঠাস করে একটা থাপ্পড় দিব। বলছি না একটা দরকারি কথা আছে? তখন থেকে কি সব আবল তাবল বলছে, বয়ফ্রেন্ড আছে বয়ফ্রেন্ড আছে। কি আপনার এত বড় সাহস আমাকে থাপ্পড় মারবেন? কে আপনি, কে? আমি জিন। বিশ্বাস না হলে আমার পায়ের দিকে তাকান, দেখেন আমার পা উল্টো দিকে ঘোরানো। জিনের কথায় মেয়েটা জিনের পায়ের দিকে তাকিয়ে বলল, আমি শেষ। সত্যি আপনি জিন? হ্যাঁ, চিৎকার দিবি না বললাম, আমি যা বলি চুপচাপ শোন। জি বলেন। তুই তো ফোনে সব বুঝিস, দেখ তো আমার ফোনের কি হয়েছে। আগে টিকটক ভিডিও দেখতাম, ফেসবুক চালাতাম, হঠাৎ করে এসব কিছুই আসছে না। ফোন নষ্ট হলো নাকি, দেখ তো। ওকে ফোনটা দেন, আমি দেখছি। জিন ভাই, আপনার ফোন তো ঠিকই আছে, ফোন নষ্ট হয়নি। আপনার এমবি শেষ হয়েছে, তাই তো টিকটক ফেসবুক কিছুই চলছে না। এমবি সেটা আবার কি? তাহলে এতদিন চললো কিভাবে? এতদিন ফোনে এমবি ছিল তাই ফেসবুক টিকটক সব চলছে। এখন এমবি নাই তাই চলে না। এমবি ভরাতে হবে ফোনে। এমবি এমবি আবার কিভাবে ভরাবো? ফোনের কোন দিক দিয়ে ভরাবো সেটা বল। আরে জিন ভাই, ফোনের কানা দিয়ে এমবি ভরে না তো, এর জন্য দোকানে যেতে হয়, গিয়ে টাকা লোড দিতে হয়, তারপর এমবি কিনতে হয়। কেন, ফোনের কানা দিয়ে ভিতরে টাকা ঢুকিয়ে দিলেই তো হবে, কেন হবে না? আপনি আমাকে আর হাসাইয়েন না, এভাবে টাকা ভরায় না। দোকানে গিয়ে টাকা লোড দেন আর এমবি কিনেন। ধুরো, আমি এসব ছাতা মাথা কিছু বুঝি না, তুই আমার ফোনে এমবি ভরে দে। মানে কেন, আমি কেন? আমার কাছে টাকা নেই, আপনি নিজে ভরেন গিয়ে। টাকা আছে কিনা জানি না, তুই এমবি ভরিয়ে দিবি সেটাই জানি। আর না দিলে কি করবেন? তোর মা বাবাকে বলে দিব তোর বয়ফ্রেন্ড আছে, তুই প্রেম করিস। এটা কোনো কথা ভাই? আমার কাছে টাকা নাই, আমি নিজেই তো বয়ফ্রেন্ডের কাছ থেকে এমবি নেই। তাহলে তোর বয়ফ্রেন্ডকে বল আমার ফোনে এমবি দিতে, নইলে তোর বাবাকে দিলাম বলে এখনই গেলাম। না 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 না, লক্ষ্মী ভাইটা বলে না, মা বাবা জানলে আমাকে মেরে ফেলবে। ঠিক আছে চলেন, আমার সাথে দোকানে চলেন, আপনাকে এমবি কিনে দিচ্ছি। এই কথাটা বলে মেয়েটা জিনকে নিয়ে সেখান থেকে একটু এগোতে সেই মেয়েটার বয়ফ্রেন্ড সেখানে চলে আসলো আর বলল, কি ব্যাপার, এই ছেলেটাকে? বাবা বাবা বাবা, আমি একটু দেরি করে আসতে না আসতেই নতুন ছেলেকে নিয়ে ঘুরছো? কে কেও তোমার নতুন বয়ফ্রেন্ড? আরে না, তুমি ভুল বুঝছো। ভুল তো এতদিন জেনে আসছি। আরে ভাই, না জেনে কি সব উল্টাপাল্টা বলছেন? তুই চুপ থাক শালা, তোকে তো পরে দেখে নিচ্ছি। আরে পাগল হলে নাকি? পাগল হইনি, তবে এখন হব। তা নতুন বয়ফ্রেন্ডকে নিয়ে কোথায় যাচ্ছ, ঘুরতে যাচ্ছ নাকি? ভাই আপনি পুরো কথাটা তো একবার শুনবেন, তারপর যা বলার বইলেন। তোকে বলছি না চুপ থাক, তোর সাথে কোনো কথা নাই। ঠাস! তোর এত বড় সাহস আমাকে থাপ্পড় মারিস? থাপ্পড় মারছি, বেশি কথা বলে ঘাড় মটকাবো। আর যদি একটা উল্টোপাল্টা কথা বলিস তো। আসলে জিন ভাই, ও আপনাকে চিনতে পারেনি, কিছু মনে করবেন না, আমি ওকে বুঝিয়ে বলছি। এই তুমি এদিকে আসো, শোনো। আরে উনি মানুষ না, উনি জিন। জানি না কে বা কারা এই জিনটাকে ফোন কিনে দিছে আর টিকটক ফেসবুক চালানো শিখিয়ে দিছে। আরে তাই নাকি? জিনেরাও এখন টিকটক ফেসবুক চালায় নাকি? সেটাই তো দেখছি। ওনার ফোনের এমবি শেষ হয়ে গেছে, তাই আমি ওনাকে নিয়ে যাচ্ছি ফোনে এমবি ভরে দিতে। এমবি শেষ হয়েছে তাহলে তুমি ভরে দিবে কেন? দাঁড়াও, আমি বিষয়টা দেখছি। ওই জিন শোন, তোর ফোনে এমবি শেষ হয়েছে তাতে আমাদের কি? আমার জিএফ কেন তোর এমবি ভরে দিবে শুনি, বলতো? তুই জিন হতে পারিস তাই বলে তোকে ভয় পাই না। আমি কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করি। ওহ তাই, তুই সেনাবাহিনী? হ্যাঁ। তাহলে তুই শেষ। তোর বড় অফিসারের কাছে গিয়ে বলে দিব তুই ছুটিতে এসে প্রেম করে বেড়াস, তোর চাকরি শেষ। আমি শেষ? না ভাই, এই কাজটা করিস না। ওকে ফাইন, তোর এমবি লাগবে তো ঠিক আছে, চল আমার সাথে চল, তোর ফোনে আমি অনেক এমবি ভরে দিব, 1 বছর আর এমবি কিনতে হবে না। এই তো লক্ষ্মী ছেড়ে, চল চল। সকাল থেকে টিকটক করতে পারছি না, মেসেঞ্জারে কারোর সাথে কথাও বলতে পারছি না, চল চল।
এই কথাটা বলে জিন সেই মেয়েটা আর ওর বয়ফ্রেন্ডের সাথে চলে গেল এমবি ভরতে। এমবি ভরার শেষে ছেলেটা চলে গেল, জিনও চলে আসলো। ফোনে এমবি আছে, তাই গাছের ডালে বসে টিকটক ভিডিও দেখছে জিন। এমন সময় তার বন্ধু দুইটা জিন এসে বলল, কিরে কি শুরু করছিস তুই এগুলা? তোর কি মনে হচ্ছে না পাগলামি করছিস? জিন হয়ে মানুষের তৈরি এসব কি চালাস, আবার ভিডিও দেখিস? আরে ভালো লাগে দেখ, তোরাও দেখ, তোদেরও ভালো লাগবে। টিকটক করবি নাকি? ফেসবুক ভিডিও আর আমি নাকি? বল, আমি বানাই দেই। লাগবে না আমাদের ভিডিও করা, তোর শখ হয়েছে তুই কর, যখন বিপদে পড়বি তখন বুঝবি। আমরা চলে গেলাম। এই কথাটা বলে বন্ধু জিনেরা চলে গেল। এদিকে জিন মেসেঞ্জারে একটা মেয়ের সাথে কথা বলছে। কথা বলার এক ফাঁকে সেই মেয়েটা জিনকে জিজ্ঞেস করলো, আচ্ছা তোমার জিএফ নেই? প্রেম করো না? না, আমার কোনো জিএফ নেই, প্রেম করি না। একবার প্রেম করতে চেয়েছিলাম, একটা মেয়ের প্রেমেও পড়েছিলাম, পরে দেখি ওটা মেয়ে না ছেলে। মেয়ে এসে যে কথা বলতো আমার সাথে। মেয়েটা, আহারে তোমার সাথে অন্যায় হয়েছে, এমনটা করা ঠিক হয় নাই। বলছিলাম নতুন করে কি শুরু করা যায় না? কি শুরু করব? নতুন করে ভাবতে শুরু করো, ভালোবাসতে শুরু করো। কাকে নিয়ে ভাববো? কাকে ভালোবাসবো? কেন আমাকে নিয়ে ভাববে? তোমাকে আমার ভালো লাগে, আমার সাথে প্রেম করবা? আমার সাথে প্রেম করবা? কত সুন্দর করে বলছো, পরে গিয়ে দেখবো তুমিও ছেলে। মেয়ে এসে যে কথা বলছো, এসব আর বিশ্বাস হয় না। মেয়েটা, সত্যি আমি মেয়ে? আচ্ছা ভিডিও কলে আসো, তাহলে বিশ্বাস হবে। এই বলে মেয়েটা ভিডিও কল দিল। জিন রিসিভ করতেই মেয়েটা বলল, কি বিশ্বাস হলো তো আমি মেয়ে? দেখো ভালো করে দেখো, আমাকে কি ছেলে মনে হয়? না ঠিক আছে, বিশ্বাস করলাম তুমি মেয়ে। তাহলে কি প্রেমটা শুরু করা যায়? হ্যাঁ ঠিক আছে। লাভ ইউ। লাভ ইউ টু। ওই জানো, তোমার টিকটক ভিডিওগুলা যেমন সুন্দর, তুমিও তেমনটা সুন্দর। ও তাই? যাও, লজ্জা লাগছে। আহারে আমার লজ্জাবতী বয়ফ্রেন্ডটা, কিউটটা। হইছে হইছে, অনেক প্রশংসা করছো, এখন ঘুমাও, অনেক রাত হইছে। আল্লাহ হাফেজ। ওকে বাবু, শুভরাত্রি, আল্লাহ হাফেজ। এভাবে জিন আর মেয়েটার মাঝে রোজ রোজ কথা হতে থাকে, বাড়তে থাকে তাদের প্রেম। কয়দিন পর এক রাতে জিন মেয়েটাকে মেসেজ দেয়, হাই কি করো? এই তো বাবু শুয়ে আছি, তুমি? বসে আছি। রাতে খাইছো? না। কি বলো, তুমি না খাইলে কি আমি খেতে পারি? আগে তুমি খাবা, তারপর আমি খাবো। তাই বুঝি? আমি একটু পর খাবো, তুমি কখন খাবা? তুমি বলে দাও কখন খাবো, তুমি বললে খাবো, না বললে নাই। মেয়েটার কথা শুনে জিন মনে মনে ভাবতে লাগলো, বাবা এ মেয়ে নাকি ফেরেস্তা, এত ভালোবাসে আমাকে। আচ্ছা দেখি তো, ওর কাছে গিয়ে দেখি ও সত্যি বলছে নাকি মিথ্যা বলছে। এই ভেবে জিন বাতাসে মিশে দ্রুত সেই মেয়েটার কাছে চলে গেল। মেয়েটার কাছে গিয়ে দেখলো মেয়েটা ভাত খাচ্ছে আর জিনের সাথে কথা বলছে। এই অবস্থা দেখে জিন মনে মনে রেগে বলল, এই তোর ভালোবাসা, আমি না খেলে তুই খাবি না, তাহলে এখন এগুলো কি খাচ্ছিস? মিথ্যাবাদী কুত্তা, গরু, ছাগল। তোর মনটাই ভেঙে দিল, এই মানুষকে আর বিশ্বাসই করব না। এর মতো মিথ্যাবাদী জিএফ আমার লাগবে না। এই বলে জিন চলে গেল। জিনের মন খারাপ, যাকে বিশ্বাস করে সে কষ্ট দেয়, মেয়েদেরকে আর কিভাবে বিশ্বাস করবে? মন খারাপ করে জিন ঘুমিয়ে পড়ল। ঘুম থেকে উঠে দেখে জিন তার রাজ্যে, তার চারিদিকে অন্য জিনেরা দাঁড়িয়ে আছে, পাশে তার মা বাবা দাঁড়িয়ে আছে। জিন এসব দেখে কিছু বলার আগে ওর বাবা বলে ওঠে, ইয়ামিন এসব কি শুরু করছো তুমি? তুমি আমাকে বলছিলা মানুষের দুনিয়া, ওদের কালচার তোমার ভালো লাগে, তাই তুমি মানুষের দুনিয়াতে কিছুদিন থাকতে চাও, ঘুরতে চাও, তাই আমি তোমাকে মানুষের দুনিয়াতে যেতে অনুমতি দিছি। কিন্তু তুমি এসব কি করছো? শুনলাম তুমি নাকি মানুষের তৈরি মোবাইল চালাও, সেটাতে আবার নেচে গিয়ে কি সব টিকটক না ফেসবুক না এসব কি জানি চালাও। আরে বাবা, ওসব টিকটক আর ফেসবুক ওগুলা তো শখের বসে চালাই, তেমন কিছু না। এসব ছেড়ে দাও, তোমার জন্য জিন রাজ্যের সবাই আমাকে কত কথা বলে। তাছাড়া আমাদের সর্দারও নিষেধ করেছেন এসব করতে। ওকে বাবা, তুমি যেহেতু বলছো তাহলে আর কয়েকদিন চালিয়ে তারপর বাদ দিব। না, তুমি এখনই বাদ দিবে, এখন থেকে সব বাদ দিতে হবে। প্লিজ বাবা, এবারের মতো আমার কথাটা রাখো, আর কয়েকটা দিন ফোনটা চালিয়ে আর চালাবো না, টিকটক করবো না, কথা দিলাম। জিনের বাবা, ঠিক আছে, আর কিছুদিন পর এসব বাদ দিবি, আর মানুষের দুনিয়া থেকে একবারে জিনদের রাজ্যে চলে আসবি। ওকে? ওকে বাবা, ঠিক আছে, এখন আমি যাই। এই কথাটা বলে জিন তাদের রাজ্য থেকে ফিরে আসলো আর গাছের ডালে শুয়ে শুয়ে ফোন টিপতে লাগলো। এদিকে ঠিক তখনই জিনকে একটা লোক মেসেজ করলেন, আসসালামু আলাইকুম। হাই। জিন, ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, কে আপনি? লোকটা, আমাকে আপনি চিনবেন না, আমি একজন ডিরেক্টর। ডিরেক্টর আবার কি? না না, আমি ডিরেক্টরকে চিনি না। হা হা ভাই, আপনি তো বেশ মজার মানুষ। হতে পারি। আচ্ছা আমাকে মেসেজ করছেন কেন, কিছু বলবেন নাকি? হ্যাঁ বলবো। আপনি টিকটক করেন তাই না? ফেসবুকে ভিডিও দেন, আপনিই তো সেই লোক। হ্যাঁ আমি সেই, বলেন কি বলবেন? আসলে আমি আপনার ভিডিওগুলো দেখি, আমি একজন ডিরেক্টর, আমি শর্ট নাটক বানাই। আপনার লোক দেখে পছন্দ হলো, তাই আপনাকে আমার নাটকে কাজ করাতে চাই, আপনি কি করবেন?
নাটক আবার কি জিনিস? ভাই মজা করেন না তো, আপনি কি আমার নাটকে হিরোর ক্যারেক্টার করবেন? না ভাই, ওসব বুঝি না, মিছে মিছে ঝামেলা। ওকে, বিরক্ত করার জন্য সরি, তবে কাজ করলে আমাকে জানাবেন কেমন? এই বলে লোকটা কথা বলা বন্ধ করলেন। এদিকে জিন মনে মনে ভাবতে লাগলো, ডিরেক্টর আবার কি শর্ট নাটক বা কেমন? এগুলো কি টিকটক ভিডিওর মতো কিছু নাকি ফেসবুকের মতো? দূর ছাই, আমি তো জিন, এত কিছু বুঝবো কিভাবে? হ্যাঁ, এক কাজ করতে হবে, কাউকে জিজ্ঞেস করে নেই নাটক কেমন, কিভাবে করে। যদি পছন্দ হয় তাহলে ওনাকে বলবো আর নাটক করব। যাই যাই দেখি, কাউকে জিজ্ঞেস করে কিছু জানতে পারি কিনা। এই ভেবে জিন খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে জিন একজনের দেখা পেল। সে আর কেউ না, গল্পের লেখক। লেখক বলছে, কে আপনি? জিন, দেখো ভাই, বেশি কথা বাড়াতে চাই না, আমি মানুষ না, আমি হলাম জিন, একটা কথা জানি না, জানতে আসলাম। লেখক, কি কথা বলেন? নাটক কি, কিভাবে করে? আসলে একজন ডিরেক্টর আমাকে বলছে আমাকে নিয়ে নাকি সে নাটক করবে। এখন আমি বুঝি না নাটক কি, কিভাবে করে, তাই আপনার কাছে জানতে আসলাম। বলেন তো কি করব? লেখক, মিথ্যা বলার জায়গা পান না, হুদাই কোন ডিরেক্টর আপনাকে নিয়ে নাটক করবে বলছে? এত মানুষ থাকতে আপনাকে বলবে কেন? জিন, আরে আমি টিকটক করি, ফেসবুকে ভিডিও বানাই, আমাকে নাকি উনি টিকটকে দেখছে, তাই বললো আমাকে দিয়ে নাটক বানাবে। জিন নাকি টিকটক করে? হাসতে হাসতে জীবন শেষ। একটা ঘুষি দিয়ে সামনের 4টা দাঁত ফালাই দিব, তখন হা হা করে হাসতেও পারবি না, পানিও খেতে পারবি না। আমাকে নিয়ে মজা করা বাদ দে, যা জিজ্ঞেস করলাম তাই বল। ওকে শোনেন, আপনাকে যে ডিরেক্টর বলছে তাকে বলেন আপনি রাজি নাটক করতে চান। হিরো হবার স্বপ্ন অনেকে দেখে কিন্তু হতে পারে না, আপনি সুযোগ পাইছেন, কাজে লাগান। কিন্তু সেটা কেমন জিনিস, কিভাবে করে? টিকটক ভিডিও করেন, ওরকমই। নাটক হলো জীবন কাহিনী, অভিনয় করতে হয়। নাটকে মা বাবা, বউ বাচ্চা, বন্ধু এসব ক্যারেক্টার থাকে। নাটক ইউটিউব চ্যানেলের পাশাপাশি অনেক নাটক টিভিতেও দেখায়। ওহ, তাহলে কি বলেন, আমি পারবো? হ্যাঁ, পারবেন না কেন, চেষ্টা করেন, পারবেন তো। ওকে ভাই, আরো কিছু জানার থাকলে পর আমি আবার আপনার কাছে আসবো। আমি যে জিন সেটা কাউকে বলবেন না, ওকে? আর হ্যাঁ, সময় করে আপনার আইডিতে ঢুকে গল্প পড়বো। এই বলে জিন আমার কাছ থেকে চলে গেল। আমিও গল্প লিখতে শুরু করলাম। ওদিকে জিন সেই ডিরেক্টরের সঙ্গে দেখা করলো, কথা বলল আর নাটক করতে রাজি হলো। যাই হোক, সেই পরিচালক জিনকে বলল, সব কিছু তো রেডি, আমাদের নাটকের শুটিং শুরু হবে কালকে। এই যে ঠিকানা, এই ঠিকানায় কালকে চলে আসবেন, ওখানে আপনার নাটকের নায়িকাও আসবে, ওকে? পরিচালকের কথায় জিন চলে গেল আর মনে মনে ভাবতে লাগলো, টিকটক থেকে ফেসবুক, ফেসবুক থেকে আবার নাটক, কি জানি কোন ঝামেলায় পড়তে যাচ্ছি, নাকি কে জানে। যা হবার হবে, একটা নাটক করেই দেখি। কথা মতো পরের দিন জিন পরিচালকের দেয়ার ঠিকানায় চলে গেল। সেখানে গিয়ে জিন অনেককে দেখলেন। জিনকে দেখে পরিচালক বললেন, এই তো আমাদের হিরো এসে গেছে। তো হিরো সাহেব কেমন আছেন? এই যে ইনি আপনার নায়িকা, আপনার সাথে অভিনয় করবে, তোমরা দুজনে কথা বলে নাও, আমি ওদিকটা দেখছি। এই বলে পরিচালক চলে গেল। এদিকে নাটকের নায়িকা জিনের দিকে তাকিয়ে মুচকে একটা হাসি দিয়ে বললেন, কেমন আছেন আপনি? বসুন না, বসে কথা বলি। জিন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? নায়িকা, জি আলহামদুলিল্লাহ ভালো। নাম কি আপনার? আমার নাম রাজ, আপনার নাম কি? বৃষ্টি, আমার নাম বৃষ্টি। তো রাজ ভাই, এখন নাটকের স্ক্রিপ্ট পড়া যাক। এই যে নেন, এটা আপনার, এখান থেকে ডায়লগ শুরু হবে, কেমন? পড়ুন। এই বলে নায়িকা জিনকে নাটকের স্ক্রিপ্ট হাতে ধরিয়ে দিলেন। এটা পেয়ে জিন মনে মনে বলতে লাগলেন, এটা আবার কি রে, কাগজের মধ্যে কি সব লেখা, এটাকে বলে নাকি স্ক্রিপ্ট? কি জানি পারবো কিনা, না পারলে নাই, পালিয়ে যাব। যাই হোক, কিছুক্ষণ পর পরিচালক এসে বললেন, ওদিকে সব রেডি, চলো শুটিং শুরু হবে। পরিচালকের কথায় জিন ও নায়িকা চলে গেলেন শুটিং স্পটে। সেখানে যাবার পর পরিচালক বললেন, এই যে হিরো, ডায়লগ দেখছো তো, তাই না? জিন, দেখছি, কিন্তু আপনি মুখে একবার বললে সুবিধা হতো। পরিচালক, শোনো, তুমি নায়িকার কাছে আসতে আসতে হেঁটে গিয়ে বলবা, সুন্দরী তোমার জন্য রাত দিন কেঁদে মরি আমি, তোমায় যদি না পাই আমি গলায় দিব দড়ি, আই লাভ ইউ। পারবে না এই কথাটা বলতে? জিন, হ্যাঁ পারবো, এটা তো অনেক সহজ কাজ, এটা কোনো ব্যাপার হলো? তাহলে শুরু করো, রেডি হও। আমি তো রেডি। নায়িকা, আমিও রেডি। পরিচালক, ওকে অ্যাকশন, ডায়লগ দাও। জিন, সুন্দরী তোমার জন্য রাত দিন কেঁদে মরি আমি, তারপর জানি কি? পরিচালক, কাট, এটা কি হলো? শুরুটা তো ভালো ছিল। আরে ডায়লগ ভুলে গেছিলাম, আবার আবার। ওকে রেডি, অ্যাকশন। সুন্দরী তোমার জন্য রাত দিন কেঁদে মরি আমি, আর কত কাঁদবো বলো? আরে ভাই, ডায়লগ ভুল করছো কেন? তুমি বলবা, সুন্দরী তোমার জন্য কেঁদে মরি আমি, তোমায় যদি না পাই আমি গলায় দিব দড়ি। জিন, ও সরি, এবার ঠিক হবে। ওকে অ্যাকশন। সুন্দরী তোমার জন্য কেঁদে মরি আমি, তোমায় যদি না পাই আমি খাবো কিন্তু বিষ। নায়িকা,
আরে ভাই, বারবার ডায়লগ ভুল করছেন কেন? পরিচালক: আরে বাবা, বিষ না, শেষে হবে তোমায় যদি না পাই আমি গলায় দিব দড়ি। জিন: ওই একই তো হলো, গলায় দড়ি দিয়ে ফাঁসি দিলেও মানুষ মরবে, বিষ খেলেও মরবে, একই তো হলো। পরিচালক: তাই বলে ডায়লগের একটা মিল আছে না? ওকে, এবার পারবো, শেষবার সুযোগ দিন। ওকে, রেডি, অ্যাকশন। সুন্দরী, তোমার জন্য কেঁদে মরি আমি, তোমায় যদি না পাই আমি তাহলে বিষ খাবো, গলায় দড়ি দিব, জোর করে তোমাকে বিয়ে করব, আই লাভ ইউ। কি এবার ডায়লগ ঠিক আছে না? এবার আরো বড় করে বানিয়ে দিলাম, কেমন হলো? ভাই, তোর পায়ে পড়ি, তুই যেভাবে আসছো সেভাবে ফিরে যা, আমার নাটক করা লাগবে না, তুই যা ভাই। ওই ক্যামেরা নিয়ে আসো, শুটিং করবো না। জিন: ওকে, যা করলাম না, তোর শুটিং লাগবে না এসব, এর চেয়ে টিকটক ভিডিও করা সহজ, করবো না তোর নাটক, তোকে পরে দেখে নিব। এই বলে জিন সেখান থেকে চলে গেলেন। পরিচালকের উপর রাগ করে জিন সেখান থেকে আমার কাছে চলে আসলেন। জিনকে দেখে আমি বললাম: কি জিন ভাই, কি খবর? আপনার নাটকের শুটিং কেমন হলো? আরে ওই কথা আর বলিস না ভাই, নাটকের ডায়লগ ভুলে যাই, বলতে পারি না। এটা কোন কথা? তা এখন কি হলো? কি আর হবে, বাদ দিলাম ওসব, রাগ করে চলে আসছি, ওসব আমার দ্বারা হবে না। ঠিক আছে ভাই, ভালো থাকিস। এই কথাটা বলে জিন আমার কাছ থেকে চলে গেলেন। সেই রাতে জিন ফেসবুক চালাচ্ছিলেন, হঠাৎ একটা মেয়ে মেসেজ করলেন: হাই। ওই কথা বলেন। ওই কি হলো? জিন: হ্যাঁ বলুন, কে আপনি? কিছু বলবেন? মেয়েটা: বলবো না, নাক ফাটাবো। জিন: মানে? চেনেন না জানেন না, হুদাই বলছেন নাক ফাটাবেন? মেয়েটা: ঠিকই বলছি, আপনি আমার পোস্টে হাহা রিয়েক্ট দিয়েছেন কেন? কত সুন্দর একটা পিক দিছি, লাভ না দিয়ে হাহা দিছেন কেন? এখনই হাহা তুলে নেন বললাম। জিন: এই ছোট ব্যাপারে এভাবে বলবেন? পাগল নাকি? মেয়েটা: পাগলের এখনই কিছুই দেখেননি, যা বলি তাই করেন, আমি কিন্তু গুন্ডি মেয়ে ধরে কেলাবো। আমাকে মারবি? 1 মিনিট ওয়েট কর, তোর মজা দেখাচ্ছি। এই কথাটা বলে 1 মিনিটে সেই মেয়েটার কাছে মেয়েটার রুমে গিয়ে বললেন: ওই আমাকে নাকি মারবি তুই, গুন্ডি মেয়ে, মার দেখি। মেয়েটা: মানে ফেসবুকে যার সাথে কথা বলছি এটা কি আপনি? এত অল্প সময় আমার কাছে কিভাবে আসলেন? ওই আমি মানুষ না, জিন হয়ে ফেসবুক চালাই, তাই এত অল্প সময় তোর কাছে আসছি। যাই হোক, তুই জানি কি বলছিলি, আমাকে মারবি, আয় মার। মেয়েটা: জিন? কি হলো, আমার দিকে এভাবে একদৃষ্টিতে তাকিয়ে আছিস কেন? ওই কথা বল, ভয় মরলি নাকি? মেয়েটা: আরে না, মরিনি, ভাবছি এত তাড়াতাড়ি আমার ইচ্ছে পূরণ হলো কিভাবে। মানে কি হলো তোর? মেয়েটা: কিছু হয়নি, ক্রাশ খাইছি। মানে? মেয়েটা বলছে: আমার অনেক দিনের ইচ্ছে, জিনের সাথে প্রেম করব, ভালোবাসবো, আজ বুঝি ইচ্ছে পূরণ হবে, আপনাকে দেখে ক্রাশ খাইছি। এই মেয়ের আসলে মাথায় সমস্যা আছে, জিনকে দেখে সবাই ভয় পায় আর ও নাকি ক্রাশ খায়, পাগল। মেয়েটা: সত্যি বলছি, আপনাকে দেখে ভালো লেগে গেল। আরে ধুর, তোর কাছে থেকে তো আরো পাগল হবার ইচ্ছা নাই আমার, থাকতো তুই। ওই যাবার আগে তোমার নামটা বলে যাও। ইয়াসিন। বাহ, সুন্দর নাম, আমার নাম জিজ্ঞেস করো। নাম কি তোর? আমার নাম আখি। আখি না হয় পাগলি হলে ভালো হতো। এই বলে জিন চলে গেল, কিন্তু আখি জিনের পিছু ছাড়বে না, তাই পরের দিন আবারও মেসেঞ্জারে জিনকে মেসেজ দিল: হাই। ওই জিন, কি হলো, কথা বলো। কই গো আমার হিরো, কথা বলো। জিন: কি হয়েছে, আমি আবার হিরো হলাম কবে? কার কাছে কি সেটা জানি না, আমার কাছে তুমি হিরো। এটা পাগলামি করার জায়গা না, অন্য কোথাও জানতো। আমি পাগলি না, সত্যি, জিন আমার ক্রাশ, কত ইচ্ছে জিনের সাথে প্রেম করব। হঠাৎ এরকম ইচ্ছে হলো কেন শুনি? মানুষ তো জিন দেখলে ভয় পায়, আপনার আবার প্রেম করার ইচ্ছে কেন? সেটা তো জানি না, তবে জিনকে ভালো লাগে, চলো না প্রেম করি। মাথা খারাপ, মানুষকে আমি আর বিশ্বাস করি না, এরা মিথ্যা বলে শুধু। সবাই তো মিথ্যা বলে না, তাই না? সবার ভালোবাসা মিথ্যেও না। হ্যাঁ জানি, কতটা সত্যিকারের ভালোবাসা, একবার না দুইবার এই মিথ্যা ভালোবাসায় ফেসে গেছি, তাই আর কাউকে বিশ্বাস করতে কষ্ট হয়। এটা কোনো কথা? তুমি যে কোন পেতনিকে ভালোবাসতে গেছো, আমাকে খুঁজে পাওনি নাকি? আমি হলাম রিয়েল একজন ভালোবাসার মানুষ। আপনার মাথায় সমস্যা, ডাক্তার দেখান। ওকে, তুমি আসো, তুমি এসে ডাক্তারের কাছে নিয়ে যাও। আরে ধুর, এসব আবল তাবল কথা বলে লাভ নেই, বাই মানে? ওই আমি সত্যি তোমাকে ভালোবাসি, তুমি একবার তো বিশ্বাস করে দেখো আমাকে। কোনো বিশ্বাস নেই বললাম না, একবার বিশ্বাস করো। জিন: আচ্ছা কি করছেন এখন? আখি: এই তো চা খাচ্ছি আর হেডফোন লাগিয়ে তোমার সাথে কথা বলছি। ওকে, একটু পর কথা হবে। এই কথাটা বলে জিন মনে মনে ভাবলো, মেয়েটা এত করে বলছে, দেখি তোর কাছে গিয়ে ও সত্যি বলছে নাকি মিথ্যে। তো কথা মতো জিন তখনই অদৃশ্য হয়ে সেই মেয়েটার কাছে গিয়ে দেখলো আসলেই তো আঁখি চা খাচ্ছে আর হেডফোন লাগিয়ে ফোন টিপছে। এই দেখে জিন আবারও ফিরে আসলো আর আঁখিকে মেসেজ করলো:
আচ্ছা শোনো আখি। হ্যাঁ বলো। কালকে দেখা করো, কথা আছে। সত্যি? ওকে, আমি এক পায়ে খাড়া। কালকে কেন, এখনই দেখা করি, কোথাও বসে প্রেম করি। এতটা পাগলামি করতে বলিনি। কালকে দেখা করবা, দেখা হলে কথা হবে, তখন যা বলার বলিও। এখন রাখছি। এই বলে জিন ফেসবুক থেকে বেরিয়ে আসলো। জিনের কথা মতো আখি পরের দিন জিনের সাথে দেখা করলো। দেখা হতেই আখি বলল, কি গো আমার নায়ক, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। তুমি? জি আলহামদুলিল্লাহ ভালো। আমাকে দেখা করতে বললা যে, কি আমার প্রেমে পড়ে গেছো বুঝি? দেখা হতে না হতেই শুরু করলা পাগলামি। কই পাগলামি করলাম? আচ্ছা চলো কোথাও ঘুরতে যাই, খেতে যাই। আমার তো ফুচকা অনেক পছন্দ, চলো ফুচকা খেতে যাই। ফুচকা আবার কি? কেমন খাবার? আমি কখনো খাইনি। আমার সাথে চলো, আজকে খাবে আর দেখবে। এই কথা বলে আখি ও জিন হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে আখি জিনকে জিজ্ঞেস করলো, আচ্ছা তুমি না জিন, তোমাকে ফোন কিনে দিল কে? আর ফেসবুকও চালানো শিখালো কে? ওই একটা মেয়েকে ব্ল্যাকমেল করে ফোন কিনে নিছি ওর কাছ থেকে, আবার আরেকটা মেয়ের কাছ থেকে ফেসবুক চালানো শিখেছি। ও ভালোই হয়েছে, ফেসবুক না থাকলে তো তোমাকে আমি পেতামই না। ভালোই হয়েছে। ওই তো ফুচকার দোকান চলে আসছে, চলো এখানে বসি। এই যে ভাই, আমাদের দুজনকে 2 প্লেট ফুচকা দিন তো। আখির কথায় একটু পর 2 প্লেট ফুচকা দিল ফুচকার দোকানদার। ফুচকা হাতে নিয়ে আখি একটা না দুইটা খেতেই দেখলো জিনের প্লেটে কোনো ফুচকা নেই। এত তাড়াতাড়ি খেয়ে ফেললো। জিনের এই অবস্থা দেখে আখি বলল, আরে বাবা, আমি একটা না খেতেই তুমি প্লেটের সব ফুচকা খেয়ে ফেললে? হ্যাঁ খেলাম, ভালো লাগলো খেয়ে। ওকে, আরেক প্লেট অর্ডার করি। ভাই এখানে আরেক প্লেট ফুচকা দিন তো। আখির কথায় আরো 1 প্লেট ফুচকা দিল দোকানদার। আগের বারের মতো এবারও নিমিষে সব ফুচকা খেয়ে ফেললো জিন। এটা দেখে আখি অবাক হয়ে আরো 1 প্লেট ফুচকা অর্ডার করলেন। এবারও মুহূর্তেই সব ফুচকা খেয়ে ফেললো জিন। এভাবে ফুচকা খেতে খেতে একসময় দোকানদার বলে উঠল, ম্যাডাম আমার দোকানে আর কোনো ফুচকা নেই। এটা কাকে নিয়ে আসছেন? এ মানুষ নাকি রাক্ষস? ওই রাক্ষস বলবি না, এখনো পেট ভরলো না, তোর দোকানে ফুচকা নেই? কতটুকু ফুচকা নিয়ে বের হইছিলি? এই ঝগড়া করো না। দোকানদার ভাই, আপনার ফুচকার বিল কত হইছে? 4200 টাকা। কি এত টাকা? ওই এত ফুচকা খেলে 4200 টাকা হইছে, দাও বিল দাও। কিসের বিল দিব? আমার কাছে টাকা নেই, তুমি দাও। আখি, আমার কাছে এত টাকা আসবে কোত্থেকে? এত টাকা নাই তো আমার কাছে, 200 টাকা আছে মাত্র। জিন, 200 টাকা নিয়ে আমাকে বারবার করে বললা ফুচকা খেতে যাব, এখন কোথা থেকে পাও টাকা? দাও। ম্যাডাম তাড়াতাড়ি করেন, আমি দোকান বন্ধ করব। টাকা দেন, নইলে আপনার ফোন রেখে দিব। দোকানদার ভাই আপনি একটু দূরে যান তো, আমি ওর সাথে একটু কথা বলি। ওই জিন, এখন কি হবে? সত্যি আমার কাছে এত টাকা নাই। দোকানদার বলছে আমার ফোন রেখে দিবে। কি করি এখন? কেন যে তোমাকে নিয়ে ফুচকা খেতে আসলাম? 4200 টাকার ফুচকা কেউ খায়? এত ফুচকা খেয়ে বলে পেট ভরেনি। জিন, এই নাও এটা ধরো। এটা কি? কয়েন। কয়েন? এই একটা কয়েন দিলে কি দোকানদার মানবে? আরে বোকা, এটা সাধারণ কয়েন না, সোনার কয়েন। এটা বেচলে উনি অনেক টাকা পাবে, দাও ওনাকে দিয়ে দাও। ওমা, সোনার কয়েন? না এটা দিব না, এটা দিয়ে আমি আংটি বানাবো। ওকে, তাহলে ফুচকার দোকানদারকে তোমার ফোন দিয়ে দাও। না থাক, ওনাকে কয়েনটা দেই। এই যে ভাই এদিকে আসেন, আমাদের কাছে তো এখন টাকা নেই। এই যে আপনাকে একটা সোনার কয়েন দিলাম, বেচে অনেক টাকা পাবেন। এটা আসল নাকি নকল? আরে আসল, নেন নিয়ে যান। আখির কথায় দোকানদার রাজি হয়ে চলে গেল। দোকানদার চলে যাবার পর জিন আখিকে বলল, এটা কি হলো? সাথে টাকা নিয়ে আসোনি, আগে বলবা না? আগে কি জানতাম তুমি 4000 টাকার ফুচকা খাবে? আর মানুষদের মধ্যে একটা নিয়ম আছে, মেয়েরা খাবারের বিল দেয় না, দেয় তাদের বয়ফ্রেন্ড, বুঝলা? ও তাই নাকি? আমি তো জিন, তাই জানি না। আচ্ছা তুমি সোনার কয়েনটা কোথায় পাইছো? ওটা আমার কাছে ছিল, আরো আছে। এগুলো কোথায় পাও? জিনেরা কি সোনার কয়েন ব্যবহার করে নাকি? না, আসলে সোনাদানা বা গুপ্তধন যাই বলো না কেন, এসব মানুষের আগেরকার যুগের রাজা বাচ্চারা মাটির নিচে এসব পুঁতে রাখত। সেইগুলো গুপ্তধনের কথা তো আর অন্য কোনো মানুষ জানে না। তাই কিছু জিন আছে সেই সোনাদানা গুপ্তধনগুলো নিজেদের করে নেয়। তাই নাকি? হ্যাঁ, অনেক সময় দেখো না কিছু কিছু মানুষকে জিনেরা এসব সোনাদানা গুপ্তধনের লোভ দেখায়। আসলে এসব জিনেরা এসবের লোভ দেখায়, কখনো দেয় না। একদমই দেয় না সেটা না, কিছু ভালো জিন আছে যারা মানুষকে ভালোবেসে এসব দেয়। হ্যাঁ এরকম কথা শুনেছি। আচ্ছা চলো এখন বাসায় যাই। ওকে চলো। জিন, তারপর তো কিছু বললা না, আমাকে কি বিশ্বাস করো, ভালোবাসো? সেটা বুঝে নাও, তোমাকে ভালো না বাসলে কি তোমার সাথে ঘুরতে আসি, এত এত কথা বলি? সত্যি জানো আমি অনেক খুশি, তুমি দেখে নিও, তোমাকে কখনো কষ্ট দিব না। জিন, ওকে তাহলে এবার বাড়িতে যাও, আমি রাতে তোমার কাছে আসবো। তো জিনের কথায় আঁখি বাড়িতে চলে গেল। এভাবে জিন ও আঁখির মাঝে ভালোবাসা বাড়তে লাগলো। আর এভাবে কেটে গেল কয়েকটা মাস। কয়েক মাস পর একদিন জিন আঁখির কাছে ওর রুমে চলে গেল।
রুমে গিয়ে জিন বলল, আখি কি করো? চিন্তা করি। কিসের চিন্তা? কাল রাতে বাবা মা আমাকে বলছে আমাকে নাকি কোন ছেলে দেখতে আসবে, আমাকে বিয়ে দেবার কথা ভাবছে। তাই নাকি? তোমার সাথে তো বিয়ে হবে আমার, চিন্তা কিসের? কিভাবে বিয়ে হবে শুনি? কেন, আমি তোমার বাবার কাছে বিয়ের প্রস্তাব দিব, উনি রাজি হয়ে যাবে। উনি রাজি হয়ে যাবে? আসছে আমার রাজা মশাই। ওই তুমি ভুলে গেছো তুমি জিন? একটা জিন এসে যদি কারো বাবাকে বলে আপনার মেয়েকে বিয়ে করব, তাহলে কি কেউ রাজি হবে? তাহলে এখন কি হবে? আমি তো তোমাকে ভালোবাসি। তুমি কি আমাকে ভালোবাসো না আখি? হ্যাঁ, অনেক বেশি ভালোবাসি, তাই তো চিন্তা করছি কি হবে, কি করব। জিন, আচ্ছা চলো পালিয়ে যাই। কোথায় পালাবো? না না না, পালানো ঠিক হবে না, সবাই কষ্ট পাবে। তাহলে তোমার বাবার কাছে বিয়ের কথা বলি। আচ্ছা তাহলে তাই করো, জানি না মেনে নিবে কিনা। ওকে, তাহলে কবে আসবো? কাল পরশু আসো। ওকে ঠিক আছে, তাহলে পরশুদিন তোমার বাবার কাছে আসবো বিয়ের প্রস্তাব নিয়ে। এই বলে জিন চলে গেল। দুদিন পর আখির বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে আসবে, কিন্তু একা একা তো আসা যায় না। তাই জিন ওর বাবার কাছে গেলেন আর সব ঘটনা খুলে বললেন। জিনের মুখে কথাগুলো শুনে জিনের বাবা বললেন, এ তুই কি বলছিস? পাগল হয়ে গেছিস নাকি? আমরা জিন জাতি, জিন জাতি হয়ে মানুষকে ভালোবাসলে কিভাবে? এটা কিভাবে সম্ভব? আমাদের বংশের জাতির কেউ মেনে নিবে না। না নিলে কিছু করার নেই, আমি আখিকে ভালোবাসি আর ওকেই বিয়ে করব। জিনের বাবা, বললেই তো বিয়ে হয় না, তোর সাথে আখির বিয়ে কে দিবে? মানুষেরা আমাদের দেখে ভয় পায়। তুমি আর আমি বিয়ের প্রস্তাব নিয়ে যাই, দেখি না কি বলে। মাথা খারাপ? জীবনেও না, আমি কখনো বিয়ের প্রস্তাব নিয়ে যাব না। দেখ বাবা, এসব ভুলে যা। না বাবা, ভুলতে পারবো না, তুমি যাবে কিনা তাই বলো। না, যাব না। ওকে, তাহলে আমাকে একাই যেতে হবে। ওকে যা, কিন্তু আমার মনে হয় না মেনে নিবে। জিনের বাবার কথা শুনে জিন মন খারাপ করে চলে আসলো। সাথে কেউ নেই। জিন মনে মনে ভাবছে, তাতে কি হয়েছে, একাই যাব, আখির বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাব। এই ভেবে 2 দিন পর জিন মানুষের রূপে আখিদের বাড়িতে আসলেন। আখির বাড়ি এসে জিন বড় ধরনের একটা ধাক্কা খেলেন, কারণ জিন আখির বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে এসে দেখে আখির বিয়ে অন্য ছেলের সাথে। এটা কি দেখছে জিন? বাড়িটা অচেনা লাগছে। আখির বিয়ে মানে? এটা তো কথা ছিল না। আখি নিজেই বলেছিল বিয়ের প্রস্তাব নিয়ে আসতে, সেই আখি এখন বউ সেজে কিভাবে বসে আছে? জিন যেন এসব মানতে পারছে না। আখিকে জিন অনেক ভালোবাসে, কথা ছিল বিয়ে করবে, তাহলে এখন অন্য কোনো ছেলেকে কেন বিয়ে করছে? জিনের চোখে পানি, নীরবে দাঁড়িয়ে কান্না করছে, কিচ্ছু বলতে পারছে না। একটু পর জিনের চোখের সামনে দিয়ে আখি বউ সেজে অন্য কারো ঘরণী হয়ে চলে গেল নতুন শ্বশুর বাড়িতে। কত আশাই না ছিল জিনের আখিকে নিজের করে নিবে। সেই আখি নিজের চোখের সামনে অন্য কারো হাত ধরে চলে গেল। আখি চলে যাবার পর জিন সেখান থেকে চলে গেলেন আর কাঁদতে কাঁদতে ফোনটা হাতে নিয়ে বললেন, সব তোর দোষ, তোর জন্যই এত কিছু হয়েছে। তুই আমার জীবনে না আসলে এত কিছু ঘটতো না। মানুষেরা আসলে অনেক বেঈমান, এদের মনে কোনো ভালোবাসা নাই। এই বলে ফোনটা এক আছাড় দিয়ে ভেঙে ফেললেন আর মনে মনে চিন্তা করলেন সে ফিরে যাবে তাদের রাজ্যে। কিন্তু আখি কেন এমনটা করলো? কেন জিনকে মিথ্যে ভালোবাসার জালে ফাঁসালো? এটা সে জানতে চায় আখির কাছ থেকে। কিন্তু আখি তো অন্য কারো বউ, ওর সাথে তো দেখা করার সুযোগ পাচ্ছে না। তাই জিন অপেক্ষা আর সুযোগ খুঁজতে থাকে কবে কখন আখির সাথে কথা বলা যায়। এভাবে অপেক্ষার কিছুদিন পর একদিন আখির স্বামী আখিকে নিয়ে মার্কেটে যায়। মার্কেট থেকে ফেরার সময় আখির স্বামীর অফিসে জরুরি একটা কাজ পড়ে যাওয়ায় আখির স্বামী আখিকে বলে, আখি তুমি একা একা বাসায় চলে যাও, আমার অফিসে একটা জরুরি কাজ পড়ে গেছে, অফিসে যেতে হবে এখনই। আখির স্বামীর কথায় আখি বলেন, আচ্ছা সমস্যা নেই, তুমি যাও, আমি একা একা চলে যাচ্ছি। এই ভেবে আখি হেঁটে হেঁটে একা একা বাড়ির দিকে আসতে থাকে। ঠিক তখনই জিন আখির সামনে এসে দাঁড়ায়। জিনকে দেখে আখি কান্না ভরা চোখে জিনের দিকে তাকিয়ে বলে, জিন তুমি তুমি আসছো? এই কয়দিন কই ছিলে? কেন, কয়দিন আগে আসলে কি হতো? কষ্ট যা দেবার তা তো দিয়েই দিয়েছো, তাই না? শোনো, আসো, আমার সাথে আসো, ফাঁকা কোথাও গিয়ে কথা বলি। এই বলে ফাঁকা কোথাও গিয়ে আখি জিনকে বলে, জিন কেমন আছো তুমি? এটা তো তোমার ভালো করে জানার কথা আমি কেমন আছি। আমি জানি তুমি ভালো নাই, অনেক কষ্টে আছো, জানো আমিও তোমাকে ছাড়া ভালো নাই। ভালোই অভিনয় করতে পারো, তোমার মতো বেঈমান আর মিথ্যাবাদী জীবনেও দেখিনি। কেন করলে আমার সাথে এমন? কেন মিথ্যা ভালোবাসার অভিনয় করলে আমার সাথে? আমাকে বিয়ের প্রস্তাব দেবার কথা বলে কেন অন্য কাউকে বিয়ে করলে? এর কোনো উত্তর আছে তোমার কাছে? আমি জানি তুমি অনেক কষ্ট পাইছো, এটাও জানি আমাকে অনেক ভুল বুঝছো। তুমি সত্যিটা জানো না জিন, কোনটা সত্যি কোনটা মিথ্যা সেটা আমি জানি না। শুধু এটা জানি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। আমার ভালোবাসাকে কেন মাটি চাপা দিলে? কেন অন্য কাউকে বিয়ে করলা? এটার উত্তর দাও, আমি আমার রাজ্যে ফিরে যাব। জিন তুমি চলে যাবে তো কি করব? অন্য কারোর সঙ্গে তোমার সংসার করা দেখবো?
এই শোনো, তোমার সাথে কথা বলার ইচ্ছে নেই আমার। তুমি একটা মিথ্যাবাদী বেঈমান। ভালো থাকো, চলে যাচ্ছি আমি। জিন, যেও না, যাবার আগে সত্যিটা শুনে যাও। কি সত্যি শুনবো? হ্যাঁ বলো, কি সত্যি শুনবো? বলো বলো। যে সত্যিটার জন্য আমাকে ভুল বুঝছো সেই সত্যি। জিন, আমি ইচ্ছে করে বিয়েটা করিনি, আমাকে জোর করে ওই ছেলেটার সাথে বিয়ে দেয়া হয়েছে। তোমার মনে আছে তোমাকে বলছিলাম 2 দিন পর আমার বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে আসবে? এই কথার পরের দিন আমি সাহস করে আমার বাবাকে বলছিলাম আমি তোমাকে ভালোবাসি, একটা জিনকে বিয়ে করতে চাই। আমার কথায় বাবা তো রাজি হননি, উল্টো আমাকে ভয় দেখাতে শুরু করছেন। আমি যদি অন্য কাউকে বিয়ে না করি তাহলে কবিরাজ নিয়ে এসে তোমাকে হাজির করাবে আর মেরে ফেলবে। জিন, বিশ্বাস করো, আমাকে ব্ল্যাকমেল করে বিয়ে দিছে। আমি ইচ্ছা করে বিয়ে করিনি। তোমাকে বাঁচাতে আমি অন্য কাউকে বিয়ে করতে রাজি হয়েছি। আমি অন্য কারো সংসারে কষ্টে থাকি, কিন্তু তুমি বেঁচে থাকো, এটাই আমি চাই। কি, এত কিছু ঘটে গেছে, আমাকে একটিবারের মতো জানাওনি কেন? জানানোর সময় পাইনি। আমি আমার বিয়ের দিন তোমাকে দেখেছিলাম, তুমি দাঁড়িয়েছিলা, কিন্তু কথা বলিনি, কারণ সেখানে কবিরাজ ছিল। তোমার সাথে কথা বললে কবিরাজ তোমাকে বন্দি করতো আর মেরে ফেলতো। আখি, আমি না বুঝে তোমাকে ভুল বুঝেছি, মাফ করো আমায়। জানো, অনেক ভালোবাসি তোমাকে, কিন্তু এখন তুমি অন্য কারো ঘরের বউ। আমরা ভিন্ন জাতি ও পরিস্থিতির কারণে তোমাকে হারালাম। তুমি সুখে থেকো, ভালো থেকো, এটাই আমি দোয়া করি। জিন, আমাকে ভুলে যাবে না তো? মাঝে মাঝে আমার কাছে আসবা বলো। তোমাকে কি ভুলতে পারি? আমি মাঝে মধ্যে তোমার কাছে চলে আসব। আর জানো, আমি ফেসবুক টিকটক কিছুই চালাই না, ফোনটা ভেঙে ফেলছি। টিকটক ভিডিও করা আসলেই মানুষকে অন্যরকম বানায়। যারা টিকটক করে তারা যদি একবার মন দিয়ে ভাবতো আমি কি করছি, কেন করছি, লোকে আমাকে কি বলে, তাহলে আর টিকটক করতো না। যাই হোক, ভালো থেকো তুমি। সবসময় মিস করবো তোমাকে আখি। তুমিও ভালো থেকো আমার ক্রাশ জিন। ওকে, ভালো থেকো। ভালো থাকবেন। হৃদয় ছোঁয়া ইসলামিক টিভির গল্প শোনা মুমিন ভাই বোনেরা, সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল।